ওয়েলকাম টু এডুকেয়ার প্ল্যানেট। এর আগে আমরা ক্লাস 10-এর থার্ড চ্যাপ্টার রাসায়নিক গণনা এই অধ্যায়ের আমরা 30টা অঙ্কের একটা সিরিজ শুরু করেছিলাম এবং তার সঙ্গে হচ্ছে 20টা অঙ্ক আমরা 4টে পার্টে করে নিয়েছিলাম এবং আজকে আমরা 21-এর দাগের থেকে অঙ্ক স্টার্ট করব। এর আগে যারা ভিডিওগুলো মিস করে গেছো তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। তাহলে শুরু করা যাক আজ এই 21 নম্বরের অঙ্ক। এবং এই অঙ্কগুলো আশা করি তোমরা খুব ভালো করে যদি দেখো তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে অবশ্যই কমন পাবে এবং এটা তোমাদের মাধ্যমিক 2023-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, 23 নয়, এর পরে সামনের বছরের জন্যও কিন্তু আগামী বছরগুলোর জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই 30টা অঙ্ক ছাড়া তোমাদের কিন্তু আর কোনো উপায় নেই, এই 30টা অঙ্ক তোমাদের করতেই হবে। ক্লিয়ার? দেখো 21 নম্বর অঙ্ক যেটা বলেছে, দেখো একটু পড়ে নিই অঙ্কটা কি বলেছে। 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম NH3 অর্থাৎ অ্যামোনিয়া, 33.3 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং 10.8 গ্রাম জল পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো এবং এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STPতে কত লিটার NH3 উৎপন্ন হলো। তো এইটা আমাদের করতে হবে। দেখো তার জন্য কি করবে তোমরা, তার জন্য হচ্ছে প্রথমে তোমরা বিক্রিয়ার সমীকরণটা লিখবে। তা লেখো এখানে, অতএব বিক্রিয়ার সমীকরণটি হলো, দেখো বিক্রিয়ার সমীকরণটা কি হবে। দেখো এখানে বলেছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এর সাথে কি বলেছে তোমাদের, দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে অ্যামোনিয়া, এটার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল H2O। বলছে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো, আমাকে বের করতে হবে কোনটা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, দেওয়া আছে কোনটা, NH4Cl, এটা হচ্ছে বিক্রিয়া। তো আগে দেখে নেবে যে বিক্রিয়ার এখানে সমীকরণটার যে সমতা বিধান হয় সেটা করা আছে কিনা। দেখো এখানে ক্লোরিন দুটো, কিন্তু বাঁদিকে দেখো কোনো বিক্রিয়াতেই বিক্রিয়কগুলোতে কিন্তু দুটো ক্লোরিন নেই, তার মানে এখানে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। আর এখানে দেখো দুটো ক্লোরিন হলো, নাইট্রোজেন দুটো হয়ে যাচ্ছে, তাহলে এখানেও নাইট্রোজেন কিন্তু 2 করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আর কি আছে দেখে নাও, 6টা হাইড্রোজেন, এখানে দুটো, তাই ডান দিকে 8টা হাইড্রোজেন, এখানে 8 2 10টা, তার মানে এখানে একটা 2 দিতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের বিক্রিয়াটা। এবারে দেখো এখানে কি বলেছে, 32.1 গ্রাম NH4Cl, তাহলে এটার কত ওজন দেওয়া আছে, এটার কত ভর দেওয়া আছে 32.1, আর এটার কত ভর দেওয়া আছে এখানে অ্যামোনিয়ার, সেটা হচ্ছে এখানে সব বলা আছে, অ্যামোনিয়ার এর পরিমাণ বলা আছে, এর পরিমাণ সবারই পরিমাণ বলা আছে। ক্লিয়ার? লিখবে যে ভরের নিত্যতা সূত্রানুসারে, ভরের নিত্যতা সূত্রানুসারে আমরা কি জানি যে বিক্রিয়কগুলির মোট ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, অর্থাৎ বিক্রিয়ার আগে যতগুলো হচ্ছে পদার্থ ছিল তাদের মোট ভর আর বিক্রিয়ার পরে যতগুলো পদার্থ উৎপন্ন হয়েছে তাদের মোট ভরটা কিন্তু সমান হবে। এখানে দেখো অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড আর জল যেটা উৎপন্ন হয়েছে 3টে বিক্রিয়াজাত পদার্থ, তাদের ভরগুলো এখানে বলা আছে। দেখো অ্যামোনিয়া হচ্ছে কত ভর আছে, 10.2 গ্রাম, ক্যালসিয়াম ক্লোরাইডের কত আছে 33.3 গ্রাম, আর জলের কত দেওয়া আছে 10.8 গ্রাম। তাহলে আমাদের বিক্রিয়াজাত পদার্থের মোট ভর আমরা বের করতে পারবো। আর এখানে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড এর হচ্ছে ভর দেওয়া আছে 32.1 গ্রাম। তাহলে দেখো এদিকটা হচ্ছে সমান চিহ্নের বাঁ দিকে অর্থাৎ বামপক্ষে, অর্থাৎ বিক্রিয়কগুলির যে ভর সেটা কিন্তু একটা দেওয়া আছে 32.1 গ্রাম, আর এদিকে ডান দিকে অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, এগুলো সব যোগ করলে পাবো
লিখব এখানে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কত হবে। দেখো এখানে কোশ্চেনে বলা আছে মোট ভর কত। দেখো অ্যামোনিয়ার বলে দিয়েছে সেটা হচ্ছে 10.2 গ্রাম, প্লাস ক্যালসিয়াম ক্লোরাইডের কত দেওয়া আছে 33.3 গ্রাম, প্লাস জলের কত দেওয়া আছে 10.2 গ্রাম, 10.8 গ্রাম। তাহলে মোট করতে গেলে আমাদের সবগুলো যোগ করতে হবে। এখন যদি যোগ করো তাহলে কত হবে, দেখো এগুলো যোগ করলে 33 আর 10 43.5 আর 43.5 আর হচ্ছে 10.8, তাহলে যোগ করলে কত হবে 8 13 3 হাতে থাকে 1 4 5, তাহলে কত হবে 54.3 গ্রাম। এবারে দেখো এখানেও বলা আছে যে NH4Cl এর ভর কত দেওয়া আছে। এবার দেখো এখানে NH4Cl এর ভর কত দেওয়া আছে, সেটা হচ্ছে 32.1 গ্রাম। ক্লিয়ার। এবারে তুমি বলো যে আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কত, তাহলে এইগুলোর মোট ভর আমাদের কত বেরোলো 54.3 গ্রাম, কিন্তু আমাকে NH4Cl এর পরিমাণ বলে দিয়েছে 32.1 গ্রাম। তাহলে তুমি বলো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর কত, পারবে না? অবশ্যই পারবে। অতএব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর থেকে আমাদের 32.1 গ্রাম এই ভরটা বাদ দিতে হবে। তাহলে উত্তর কত পাবে 2 আর এদিকে 22 এত গ্রাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কতটুকু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে, সেটা হচ্ছে 22.2 গ্রাম। এতটুকু বুঝতে পেরেছো। দেখো এরপরে কি বলেছে আমাদের বলেছে এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STP-তে কত লিটার NH3 উৎপন্ন হলো সেটা বের করতে বলেছে। তো তুমি বলো যে কত মোল NH3 বের করতে গেলে আমাকে কি জানতে হবে, কত মোল NH3। ঠিক আছে, দেখো তো এবারে লিখতে হবে তোমাদের NH3 এর আণবিক ভর সমান সমান কত হবে, নাইট্রোজেনের 14 প্লাস হাইড্রোজেনের 1, কিন্তু 3টে আছে বলে 3টে, তার মানে কত হচ্ছে আণবিক ভর 14 3 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত হচ্ছে 17। আচ্ছা, আমাদের বের করতে হবে অ্যামোনিয়ার মোল সংখ্যাটা। বলো অ্যামোনিয়ার মোল সংখ্যা কত হবে। তো এখানে কতটা অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, দেখো 10.2 গ্রাম। তাহলে এই 10.2 গ্রামকে আমরা যদি তার আণবিক ভর দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো, যেটা পাবো সেটাই হচ্ছে কিন্তু মূল সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে 100 এখান থেকে পয়েন্ট একটা তুলে দিই, তাহলে নিচে কত হয়ে যাবে 110, 17 10 170 আর 17 6 17 102 সমান 6। তো এইটা হবে উত্তর। এরপরে বলেছে STP-তে আয়তন কত। দেখো এখানে বলেছে যে STP-তে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো। অতএব তুমি বলো যে STP-তে 1 মোল অ্যামোনিয়ার আয়তন কত হয় 22.4 লিটার, হ্যাঁ কি না? 1 মোল অর্থাৎ 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হয় 22.4 লিটার। তো আমাদের বের করতে হবে যে 0.6 মোলে কত হবে NH3-র আয়তন কত হবে। দেখো 22.4 ইন্টু 0.6 এত লিটার সমান সমান, এটাকে যদি গুণ করো 4 6 24 4 হাতে থাকে 2, 6 12 দিয়ে 14 4 হাতে থাকে 1, 6 12 1 13, আর পয়েন্ট হবে 2 ঘর পরেই 13-র পরে, তাহলে 13.44 এত লিটার। তো এইটা হবে উত্তর 13 এখানে একটা পয়েন্ট হবে 13.44 লিটার। তো এইটা হচ্ছে 21-এর দাগের অঙ্ক। এরপরে আমরা 22-এর দাগের অঙ্কটা করার চেষ্টা করব। বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি থাকে, এরূপ 50 গ্রাম জিঙ্কে
অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? ভালো করে অঙ্কটা পড়বে। বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি থাকে, মানে দূষিত পদার্থ যেটা সেটা হচ্ছে 100 গ্রামের মধ্যে 35% থাকে, 35 গ্রাম থাকে। প্রথমে হচ্ছে বিক্রিয়ার সমীকরণটা আগে লেখার চেষ্টা করবে। বিক্রিয়ার সমীকরণটি হলো, বলো বিক্রিয়ার সমীকরণটা কি হবে? কি বলছে? জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, এই জিঙ্ক প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? তো ফার্স্ট হাইড্রোজেন তো উৎপন্ন হচ্ছে, তার সাথে দেখো এই জিঙ্কটা হাইড্রোজেনের স্থান দখল করবে, তার মানে এটা কথা হবে জিঙ্ক সালফেট। তাহলে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো এখানে আমাদের যেটা বের করতে হবে, জিঙ্কের সাথে কিন্তু হাইড্রোজেনের একটা রিলেশান। তো জিঙ্কের আমরা জানি কি যে তার হচ্ছে আণবিক যে ভরটা বা পারমাণবিক ভর যেটা হয় সেটা কত? সেটা কিন্তু 65। ক্লিয়ার? আচ্ছা, হাইড্রোজেনের কত হয়? 1 গুণ 2, তার মানে কত? 2। তো আমাকে বলেছে এখানে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। তো দেখো ভালো করে অঙ্কটা, এখানে বলেছে 35% অশুদ্ধি, তার মানে তুমি বলতে পারো যে 1 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক থাকে কত হবে বলো? 100 থেকে 35 বাদ দিতে হবে, সমান সমান 65 গ্রাম। অতএব এখানে বলেছে দেখো এরূপ 50 গ্রাম জিঙ্ক, এরূপ মানে অবিশুদ্ধ জিঙ্কের কথা বলছে। তাহলে তুমি বলো যে 50 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক কতটা থাকবে? দেখো 100টা যেহেতু হাফ হয়ে গেছে, 50 হয়েছে মানে কি হাফ হয়েছে, তাহলে 65-ও হাফ হয়ে যাবে। তাহলে না পারলে এরকম পড়বে 65 নিচে 100 ইন্টু 50, তাহলে 50 দুগুণে 100, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দাও। আর 65কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আর 0.5 এত গ্রাম। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? দেখো এরপরে বলেছে কি, এবারে দেখো আমরা এবারে কি বলতে পারি যে 65 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায়। কতটা পাওয়া যাবে তোমরা এখানে দেখে বলো, কতটা পাওয়া যাবে? দেখো এখানে বলাই আছে 2 গ্রাম। অতএব 32.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায় কত হবে? 2-এর নিচে দেখো 65 ইন্টু 32.5 এত গ্রাম। তাহলে 32.5 আর 65 কাটলে 2, 2 আর 2 কেটে 1, তার মানে উত্তর কত পাবে? 1 গ্রাম। তো এইটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা 23-এর দাগেরটা করব। দেখো 23-এর দাগেরটা একবার পড়ে নিই। বলছে এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলি চুন মিশিয়ে বিক্রিয়া করাতে হবে? প্রথমেই হচ্ছে বিক্রিয়ার সমীকরণটি হবে, এটা লিখবে যে বিক্রিয়াটা কি বলেছে। অ্যামোনিয়া তৈরি করতে, অ্যামোনিয়া তৈরি করার জন্য কি কি লাগবে? বলছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ NH4Cl প্লাস, তারপরে বলছে কলি চুন, কলি চুনের সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া প্লাস আর কি উৎপন্ন হবে? একটু আগে হয়েছে, মনে করার চেষ্টা করো, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল। ঠিক আছে? তো এখানে বিক্রিয়াটা সমতা বিধান করতে হয়, ব্যালেন্স করতে হয়। দেখো এখানে একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে, যাতে ক্লোরিনগুলো সমান হয়। আবার যখন 2 দিলাম নাইট্রোজেন এখানে আবার 2 হয়ে গেল, তার মানে এখানেও ডান দিকেও নাইট্রোজেন 2 করতে হবে। ক্লিয়ার? এবারে দেখো হাইড্রোজেনগুলো মেলানোর চেষ্টা করো। 4 দুগুণে 8, আর এখানে হাইড্রোজেন কটা আছে? 2, 10টা। তাহলে এখানে দেখো 6টা আর এখানে 2, 8টা, তার মানে এখানে আরও 2 দিতে হবে, মানে মোট 4টে, 6 4 10, তবেই মিলবে। এখানে দেখো কি বলেছে, অ্যামোনিয়া কত লিটার বলেছে? 89.6 লিটার, অর্থাৎ অ্যামোনিয়ার সাথে দেখো বলেছে অ্যামোনিয়া, আর এখানে বলছে যে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড, এইটা লাগবে। ক্লিয়ার? দেখো এটা কিন্তু খুব সহজ, একদম ইজি। তাহলে 2 আছে মানে 2টা বাইরে লিখবে, ইনটু দেখো ব্র্যাকেটের মধ্যে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14, হাইড্রোজেনের 1, কটা আছে? 4টে, সেই জন্য গুণ হবে, প্লাস
ক্লোরিনের 35.5। ক্লিয়ার? সমান সমান 2 ইন্টু কত হবে এটা বলো, 14 4 18 প্লাস 35.5 সমান সমান 2 ইন্টু এটা কত হবে দেখো, 35 আর 18, এটা মাঝে 13 3 হাতে থাকে 1 4 1 5 53.5, 53.5কে 2 দিয়ে গুণ করলে 53 106, তার মানে 0.5 তাহলে 107 হয়ে যাবে। আচ্ছা অ্যামোনিয়া, এখানে দেখো অ্যামোনিয়ার যেটা পরিমাণ বলেছে এটা কিন্তু লিটারে, সুতরাং গ্রাম বের করার দরকার নেই। তুমি বলো যে যদি শুধু NH3 হয়, শুধু যদি NH3 হয় তার কত হয়, 14 প্লাস 1 গুণ 3 অর্থাৎ 17। ঠিক আছে, তার মানে যদি এখানে 1 থাকতো তার মানে কি 1 মোল NH3 গ্যাসের ভর কত হতো, 17 গ্রাম। বা এই 1 মোল যে NH3 গ্যাস আছে তার আয়তন কত হতো, 22.4 লিটার। অর্থাৎ এটাও বলতে পারো যে 17 গ্রাম ভরের NH3 গ্যাসের আয়তন কত হবে STPতে, 22.4 লিটার। তাহলে 2 মোলের জন্য কত হবে, 22.4টা 2-এর সাথে গুণ হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 44.8। তাহলে আমরা এখানে বলতে পারি যে অ্যামোনিয়া প্রস্তুতের জন্য বলেছে, তাহলে আমরা লিখতে পারি যে 44.8 এত লিটার STPতে, অবশ্যই STPতে লিখবে, STPতে এত লিটার অ্যামোনিয়া তৈরির জন্য NH4Cl প্রয়োজন, কতটা প্রয়োজন, 107 গ্রাম। অতএব STPতে আমাদের কতটা পরিমাণ বের করতে হবে অ্যামোনিয়া, 89.6 এত লিটার অ্যামোনিয়া তৈরির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন। দেখো 107 তার নিচে 44.8 ইন্টু কত হবে 89.6 সমান সমান, কাটাকুটি করো, এখানে একটা পয়েন্ট তুলে দাও, এখানে একটা পয়েন্ট তুলে দাও, যেহেতু দুটোই পয়েন্ট দেখো ডান দিক থেকে একটার পরে আছে সেজন্য উঠে যায়। দেখো এবার এই 448 দুগুণেই কিন্তু 896 হয়, আর 107 দুগুণে কত হবে, 214 এত গ্রাম। তাহলে আমাদের উত্তর কত হবে, 214 গ্রাম। এরপর আমরা 24-এর দাগেরটা করব। উত্তর আগে একবার পড়ে নিই। বলছে যে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আর 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে হিসাব করে লিখি। চলো আগে আমরা বিক্রিয়ার সমীকরণটা লিখি। তো বিক্রিয়ার সমীকরণটা বলো কি হবে, কার সাথে কার বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। বিক্রিয়ার সমতা বিধানটা করতে হবে, এই যে সমীকরণটা লেখা হয়েছে তার সমতা বিধান করবে। দেখো এখানে দুটো ক্লোরিন আছে অর্থাৎ এখানে 2 দিতে হবে। ক্লিয়ার? অক্সিজেন 3টে, হাইড্রোজেন 2 হয়ে যাচ্ছে, কার্বন 1, ঠিক আছে, এইটাই হচ্ছে সমীকরণ। দেখো কি কি বলে দিয়েছে আগে ভালো করে দেখো, যে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত, মানে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত, 50 গ্রাম, এটা বলে দিয়েছে। আচ্ছা ক্যালসিয়াম ক্লোরাইডের ভর কত সেটা বলে দিয়ে, ক্যালসিয়াম ক্লোরাইড 55.5 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের কত সেটাও বলে দিয়েছে 22 গ্রাম, আর জলের কত সেটা বলে দিয়েছে 9 গ্রাম। তাহলে এটা পারবে না, এটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র থেকে আসবে, অর্থাৎ এই তিনটের যোগ করে সেখান থেকে যদি এটা বাদ দাও তাহলে এই সেলের পরিমাণটা তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? এটা এগুলো লেখার দরকার নেই নিচে এইসব, ঠিক আছে। ওই আগের মতোই লিখবে যে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী বা ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী বিক্রিয়কের মোট ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তো আমরা এখানে লিখে দিচ্ছি, এখানে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বলো কত হবে, মোট ভর এই তো ক্যালসিয়াম ক্লোরাইডের ভর কত দেওয়া আছে দেখো 55.5 প্লাস কার্বন ডাইঅক্সাইডের 22
আর জলের 9। তাহলে উত্তর কত পাবে এগুলো যোগ করলে? দেখো 22 আর 9 31, 31-এর সাথে 55.5 যোগ করবে, 0.5, 5 1 6 8, অর্থাৎ এটা হয়ে যাবে 86.5 গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডান দিকেরটা অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কত পেলে? 86.5 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মোট ভর কত পাবে? কত পাবে? ক্যালসিয়াম কার্বনেটের ভর বলেই দিয়েছে এখানে 50 গ্রাম। এবারে এখানে লিখবে যে CaCO3 এর ভর কত, সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে 50 গ্রাম। তো অতএব HCl এর ভর, বলো HCl এর ভর কত হবে? এই 86.5 থেকে 50 গ্রামটা বাদ দিতে হবে, তাহলে কত অ্যান্সার পাবে? 36.5 এত গ্রাম। ক্লিয়ার? তো আমাদের যেটা জানতে চেয়েছিল যে কত গ্রাম HCl প্রয়োজন, তাহলে উত্তরটা পেয়ে গেলাম আমরা। কতটা প্রয়োজন? 36.5 গ্রাম প্রয়োজন। ক্লিয়ার? এটা লিখে নেবে। এবারে দেখো প্রয়োজনীয় HCl এর মূল সংখ্যা কত, মূল সংখ্যা বের করতে বলেছে। অতএব HCl এর মূল সংখ্যা বের করতে গেলে কি না, আমাদের যে পরিমাণ HCl লাগছিল সেটার সাথে নিচে কত হবে? আণবিক ভর। আণবিক ভর কার আণবিক ভর? HCl এর। লিখতেই পারো যে HCl এর আণবিক ভর। তাহলে কত হবে? 36.5, আর নিচে HCl এর আণবিক ভর মানে, HCl এর আণবিক ভর মানে কত? H এর 1 আর ক্লোরিনের 35.5 সমান সমান 36.5, আর নিচেও কিন্তু 36.5ই হবে। তাহলে এগুলো কেটে 1, তার মানে এর উত্তর কত পাবে? 1 পাবে উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 25-এর দাগেরটা করব। দেখো 25-এর দাগেরটা কি বলেছে আমরা আগে পড়ে নিই অঙ্কটা। অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন? ক্লিয়ার? এটা আমাদের জানতে চেয়েছে, ভালো করে বোঝো যে কী বলেছে এখানে। অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন? দেখো অ্যামোনিয়াম সালফেট এটাকে কি দিয়ে লিখবে? NH4 2SO4। সালফেটের যোজ্যতা 2 কিন্তু অ্যামোনিয়ামের যোজ্যতা 1 হয়, সেই জন্য হচ্ছে একটা সালফেট মূলক দুটো অ্যামোনিয়াম মূলকের সঙ্গে যুক্ত থাকে। এর সাথে কস্টিক সোডা মানে দেখো সোডিয়াম কথাটা আছে Na হবে, আর কস্টিক অর্থাৎ OH। এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া অর্থাৎ NH3 উৎপন্ন হবে, প্লাস আর কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, আর হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2, সোডিয়াম সালফেট Na2SO4, সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, প্লাস আর কি উৎপন্ন হবে? জল। সমতা বিধান করো। এখানে সোডিয়াম দেখো কটা আছে? 2টো, তাহলে মানে এখানে একটা 2 দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আর দেখো কি আছে? নাইট্রোজেন 2টো, এখানেও নাইট্রোজেন 2 দিতে হবে, তাহলে হাইড্রোজেন 6টা হবে, 2 8টা, তাহলে এখানে 2টো, 4 2 6 2 8টা, সালফার 1টা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিক্রিয়া। কিন্তু হাইড্রোজেন 4 2 8টা, এখানে 2টো, 10টা, তার মানে এখানে একটা 2 দিতে হবে। ঠিক আছে? তবে হাইড্রোজেনটা 10টা পূরণ হবে। আমাদের অ্যামোনিয়া উৎপন্ন করতে, দেখো এখানে কি বলেছে? 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে হবে, আর কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, অর্থাৎ এই অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়াম সালফেটের যে রিলেশান সেটা আমাদের বের করতে হবে। তো এটা তো খুবই সিম্পল, দেখো কত গ্রাম, এদিকেও গ্রাম ওদিকেও গ্রাম, অর্থাৎ তাদের ভরগুলো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু পেরে যাবে। বলো অ্যামোনিয়াম সালফেটের আণবিক ভর কত হবে? দেখো অ্যামোনিয়ার কত হয়? 14 প্লাস হাইড্রোজেনের 1 গুণ 4, তো এটার সাথে পুরোটা 2 গুণ করতে হবে, প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের 16, 4টে আছে মানে 4 দিয়ে গুণ হবে, তার মানে কত হবে? এটা 14 আর 4-এ দেখো 14 আর 4 কে 4, 14 আর 4-এ 18, 18 দুগুণে 36 প্লাস 32 প্লাস 4 16 64। এটা যদি যোগ করো কত পাবে? 4 2 6, 6 6 12, 2 হাতে থাকে 1, 7 3 10, 10 আর 3 13, অর্থাৎ 132। আচ্ছা এই দিকটা কত পাবে? দেখো 2 ইন্টু অ্যামোনিয়ার কত? নাইট্রোজেনের হচ্ছে তোমার 14 প্লাস হাইড্রোজেনের 1, 3টে আছে মানে 3 গুণ, অর্থাৎ 2 গুণ 14 আর 3 17, তার মানে 34। তাহলে আমরা কি লিখতে পারি? যে অতএব 34 গ্রাম অ্যামোনিয়া
উৎপন্ন করতে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। অতএব 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত হবে, 132 তার নিচে 34 ইন্টু 6.8, এত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। তাহলে কত হবে দেখো, পয়েন্টটা তুলে দাও, নিচে একটা 10 হবে। 34 দুগুণে 68, 2 দিয়ে তুমি যদি 10কে কাটো 5, আবার 5 দিয়ে যদি এটাকে কাটো, 5 দুগুণে 10, 5 6 30, 5 4 20, তার মানে হবে 26.4 এত গ্রাম। তো এইটা হলো আমাদের উত্তর। তো আশা করি এই 25টা অঙ্ক তোমরা করবে। তো আমরা নেক্সট পার্টে আরও 5টা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমরা আলোচনা করব। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।